অনেক বাচ্চা এক গণককে জিজ্ঞাসা করলো যে আমার বয়স কতদিন বাকি আছে। গণক উত্তর দিল 10 বছর। একথা শুনে বাচ্চা চিন্তিত হয়ে শয্যাশায়ী হয়ে পড়লেন। তার মন্ত্রী অত্যন্ত জ্ঞানী ছিলেন। গণককে বাচ্চার সামনে পুনরায় ডেকে এনে জিজ্ঞাসা করলেন, তোমার বয়স আর কত বাকি আছে? গণক বলল 20 বছর। মন্ত্রী তৎক্ষণাৎ গণককে বাচ্চার সামনে তরবারি দ্বারা হত্যা করলেন। বাচ্চা খুব খুশি হলেন এবং মন্ত্রীর সূক্ষ্ম বুদ্ধি বুঝতে পারলেন এবং আরো তিনি বুঝতে সক্ষম হলেন যে গণকের কথা কখনো সত্য হয় না, কেননা গণক বলেছিল তার বয়স 20 বছর বাকি আছে, কিন্তু তাকে মুহূর্তের মধ্যেই হত্যা করা হলো। এরপর থেকে বাচ্চা আর কখনো গণকের কথা বিশ্বাস করেনি। শিক্ষা: গণকের কথা কখনো সত্য হয় না। গণক শয়তানের মাধ্যমে তাক লাগানো একথা সে কথা বলে বেড়ায়, এসবের কোনো ভিত্তি নেই। এক সারস পাখিকে এক শিয়াল তার বাড়িতে নিমন্ত্রণ জানালো। সারস নিমন্ত্রণ রক্ষা করতে এলে শিয়াল দুইটি সমান পাথরের তালায় জোর ঢেলে দিল। একটি সারসের সামনে রাখলো এবং অপরটি নিজে নিল। শিয়াল তার নিজের খাবার জোর জিভ দিয়ে চেটে খেয়ে ফেললো, কিন্তু সারস বেচারা লম্বা টুক যেহেতু কিছুই তুলতে পারলো না, তাই পেটে ক্ষুধা নিয়ে তাকে ফিরতে হলো নিজ বাড়িতে। এরপর সারস একদিন শিয়ালকে নিমন্ত্রণ করলো তার বাড়িতে। শিয়াল নিমন্ত্রণ খেতে এলে তাকে সারস ঝুল পরিবেশন করলো চুল বিশিষ্ট এক পাত্রে। নিজেও তেমন একটা পাত্রে ঝুল নিল। চুঙ্গার মধ্যে শিয়ালের মুখ ঢুকলো না, তাই সে চুঙ্গার উপর চাটতে লাগলো। সারস কিন্তু অনায়াসে চুঙ্গার মধ্যে তার দুধ ঢুকিয়ে চেটে খেয়ে নিল। শিয়াল পেটের ক্ষুধা নিয়ে বিদায় নেওয়ার সময় বলল, এটা কি হলো সারস ভাই? এটা তোমার কেমন ভদ্রতা? সারস তাকে বলল, কিছু মনে করো না ভাই, এই ভদ্রতা আমি তোমার কাছেই শিখেছি। এই বিষয়ে তুমিই যে আমার গুরু। শিক্ষা: এক মাগে শীত যায় না।